সকাল সকাল আম পান্না, সকাল না এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। আর এখানে আছে ফলের রাজা আম, দেখাচ্ছে ওখান থেকে বুবুল, আর আছে লিচি। দিনটা আছে রবিবার, রান্নাঘরের অবস্থা এইরকম। আর এখানে আছে ব্রেকফাস্ট, সকালবেলা আজকে বানিয়েছি ডিম পাউরুটি। এটা লিচা দিদি ব্রেকফাস্ট, ধীরে ধীরে বানানো চলছে। আমি কৃষ্ণ নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল বাজে এখন পাক্কা ঘুরতে 11:15। আজকে আমার একটু হসপিটাল ডিউটি আছে, মানে আমাদের অফিসের এক কলিগের দাদার বউয়ের বেবি হবে, একটুখানি ক্রিটিক্যাল, তো ব্লাড দিতে যাবো আমি তার জন্য একটুখানি ওদের জন্য ভাবছি ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে যাবো। ফ্রাইড রাইস না, ভাত ভাজাও বলতে পারো, ফ্রাইড রাইস বলে একটু বিশাল বড় নাম হয়ে যায়। ভাত বানিয়ে নিয়ে যাবো, কারণ ও সকাল সকাল বেরিয়ে গেছে, ও ভাত রান্না করতে পারেনি। তো চলো দিনটা শুরু করা যায়। হচ্ছে রুই মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে একদম পাতলা করে, আর বানিয়েছি আমি এখানে কচু, আর এটাতে আছে চিকেন, বাচ্চাদের চিকেন, কারণ আজকে সানডে, মানডে টিউসডে আমরা ভেজ খাই, তো আজকে চিকেন ম্যান্ডেটরি। আর এটাতে আছে ভাত। তো মোটামুটি আমার সব রান্না বান্না ফিনিশ, এবার একটুখানি বসবো। উপরে বারান্দায় আমি রাখি জল, বুবু এই যে বুবুল নিয়ে যাচ্ছে, এই যে মাটি বাটিতে করে জল রাখা হয় আমাদের উপরে টেরেসটাতে, তো সেখানে বুবুল নিয়ে যাচ্ছে জল। আর বুবুল যাচ্ছে ছাদে জল রাখতে আমাদের টেরেসে, আর আমি যাব বারান্দায় জল দিতে ওদেরকে। এই যে সঙ্গে সঙ্গে এরা 3 জন চলে এসছে আমার এখানে। চলো এবার বারান্দায় জল দিই। আর এই পাত্রটা যাবে হচ্ছে কি তলায়, আমাদের তলায় যেখানে গাছ রাখা আছে না আমাদের পার্কিং এ, ওখানে যাবে জলের জন্য। আমাদের বারান্দায় এরকম করে পাত্রতে রাখা থাকে জল, শালিক পাখিগুলো এসে জল খায় এখানে। আর এখানে দেখো ওদের জন্য রাখা আছে দানা। এই হচ্ছে আমার বারান্দার জোগাড়। আর ওই যে ওইখানে ওই যে বুবুল জল দিচ্ছে গাছে, গাছে না সরি পাখিদের। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তলায় যে প্রেস্টিজের মেলাটা চলছিল, আজকে যাচ্ছি তলায়। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট কড়াই, আমরা যখন আমাদের সংসার স্টার্ট করেছিলাম গুয়াহাটিতে এসে, তখন এই কড়াইটা কিনেছিলাম। আজকে এটাকে এক্সচেঞ্জ করবো, চলো। ইয়ে গয়া। আর এই এটা গেল বুবুলের বাবাইয়ের ব্যাগ, বাবাইয়ের বারবি ব্যাগ। হ্যাঁ আমরা যাচ্ছি। আর এখানে এই দেখো আমাদের মিস্টার তামি দাঁড়িয়ে আছে, মিস্টার তামি, ওয়েট আই এম কামিং। যদি দরজাটা না খুলতো না, তা তোকে আমি পিস পিস করে দিতাম আজকে, পিস পিস। मैंने देखा तुमने क्या किया, ठीक है चलो। এই শুধু আম খেয়েছে আর সারা জামায় আম ফেলেছে। না তোমার আইটা, তুমি বাচ্চা না, তুমি বুদ্ধা বুদ্ধা। হ্যাঁ চলো যাই এবার। চলে এসছি তলায়। এটা ছিল প্রেস্টিজের কোম্পানি থেকে। তোমার পুরনো জিনিস তুমি দাও, দিয়ে তুমি নতুন জিনিস নাও। এই যে আমার কড়াইটা, মানে পুরনো একটা জিনিস দিয়ে একটা নতুন জিনিস কেনো, সে পুরনো জিনিসের এগেনস্টে তুমি ছাড় পাবে। বেশ ভালো ডিসকাউন্ট ছিল। আর এদিকে যে ব্যাগগুলো ছিল না, এই ব্যাগগুলোর উপরে প্রায় 50 থেকে 60% অফ ছিল। ব্যাগও সেম ছিল, তুমি পুরো এই যে আমাদের বারবির ব্যাগটা, তোমাদের পুরোনো ব্যাগ দিয়ে নতুন ব্যাগের উপরে তুমি ডিসকাউন্ট পাও। ভালো বেশ কালেকশন ছিল, প্রচুর মানুষ প্রচুর জিনিসপত্র কিনেছে। আর তলায় গেছি মানে বন্ধুবান্ধব পেয়ে গেছি, বন্ধুবান্ধব পেয়ে গিয়ে আধা ঘন্টার কাজ করেছি প্রায় 1 ঘন্টাতে। তাই লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই কোনো ভিডিও করতে পারিনি। সন্ধ্যের সময় যাব আবার জিএমসি, তো দেখা হবে একবারে সন্ধ্যের সময়। আর এই দেখো এই দুটো জিনিস কিনেছি আমি তলা থেকে। আর সঙ্গে নিলাম এটা। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন একটু বাজারে, তারপরে যাবো জিএমসি তে। যাকে ব্লাড দেওয়ার কথা ছিল তার আজকে ব্লাড লাগেনি, তো তার জন্য আমাদের যেতে হয়নি। খুব একবার দেখা তো করে আসতেই লাগে। বিভৎস গরম আজকে, তাই আর কিছুই মুখে কিছু করলাম না, জাস্ট একটা চুলটা বেঁধে যাচ্ছি, কারণ পুরো মুখটাই না কভার করে নিয়ে যাবো। তো চলো ফার্স্টে যাবো জিএমসি, তারপর অল্প একটু বাজারও করার আছে, তারপর দেখা হচ্ছে। দিবাকরে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, অফিসের একটা প্রোগ্রামেও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার জন্য যেতে পারলো না। কারণ আমি বললাম জিএমসি যেহেতু আমি একা রিস্ক নেবো না, তুমি আমার সাথে চলো, যদি কিছু লাগে তাহলে তুমি থাকলে আমার ভালো হয়। তাই আমি আর দীপকর যাচ্ছি এখন গুয়াহাটি মেডিকেল কলেজ, জিএমসি ফুল ফর্ম।
চলে এসেছি জিম ছেড়েছি। এখানে আসার পর মনটা এত খারাপ হয়ে গেছিলো দেখে, তাই আমি এখনো ভিডিও করতে পারিনি। তো চলো যাই, ভিতরে গিয়ে দেখা হোক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে এই আমগুলো কিনে এনেছি। এই গরমের মধ্যে তো কিচ্ছু খেতে ইচ্ছা করে না, অনলি আম ডাল ছাড়া, তাই কিনে এনেছি কতগুলো কাঁচা আম। এই যে চলো এবার খেয়ে নি। বসে গেছি রাত্রে ডিনার করতে। ভাত, মিষ্টি কুমড়ো সিদ্ধ, তিল বাটা, শসা, পেঁয়াজ, শসা, লেবু, লঙ্কা, আর সঙ্গে চলছে ম্যাচ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করার জন্য চলে এসেছি। কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এরকম না, মানুষের জীবনে অনেক কিছু ঘটে জানো তো, আপ অ্যান্ড ডাউনস, অনেক কিছু ঘটে, অনেক কিছু। আমি দেখেছি অনেক সময় অনেক বাজে মুহূর্ত মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়। তবে সেই সময় আমরা অনেক সময় রিলসে দেখি না যে বাজে মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবে কে তোমার সঙ্গে আছে, কে তোমার সঙ্গে নেই। সবসময় একটা জিনিস আমি যেটা ফিল করছি এখন এসে, বন্ধুত্বটা একতরফা জিনিস নয়, বন্ধুত্বটা অবশ্যই দুতরফার জিনিস। কেউ যদি তোমার জন্য কিছু ফিল করে তাহলেই তার জন্য তোমার কিছু ফিল করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষের লাইফেই জানা অজানা অনেক রকম ভাবে আপ অ্যান্ড ডাউন আসতে পারে। তো হ্যাঁ, বন্ধুত্বের মধ্যে কিন্তু কখনো কোনো রকমের কি বলবো, মানে ইয়ে থাকে না, কোনো স্পেশালাইজেশন বা তোমার কোনো স্পেশালাইজেশন থাকে না, বা তোমার এক্সট্রা কোনো রকমের মানে হ্যাঁ ও অনেক ধনী মানুষ, ও অনেক গরিব মানুষ, এই ধরনের কোনো ক্লাসিফিকেশন থাকে না। বন্ধুত্বটা ভীষণ পিওর একটা জিনিস। কারণ এই একটা সম্পর্ক যেটা তুমি নিজে চাও, চুজ করো। আর বন্ধুত্ব এরকম দু তরফ থেকে হয়, কখনো এক তরফ থেকে হয় না। তুমি একজনকে ট্রাই করছো, কিন্তু সে যদি তোমাকে সেরকম ভাবে না দেখে, আমার মনে হয় তাদের থেকে একটু হলেও দূরে সরে আসা উচিত। এর জন্য উচিত কারণ সে তোমার ফিল করছে না, সে তোমার জন্য সেই ভাইব্রেশনটা রাখছে না যেটা তুমি রাখছো। তো গুড ফিলিংস প্রত্যেকটা মানুষের জন্য রাখো, আমার যেটা রাখি আমি। কিন্তু সে যদি তোমার জন্য কিছু ফিল না করে তাহলে তার থেকে দূরে সরে আসাটাই বেটার। ওই সময়টা তুমি এমন মানুষের পিছনে দাও যে তোমার জন্য বেশি ফিল করে। এটাই আমার কাছে, এটাই এখন ডেফিনেশন। কারণ একটা দিন করে তো প্রত্যেকটা মানুষেরই বয়স বাড়ে, আমারও বয়স বাড়ছে, বা আমিও অনেক কিছু শিখছি। তো সেই শেখা থেকেই এই কথাটা বলার, আর শেখা থেকে এই কথাটা মানে আরো বেশি করে বুঝতে পারছি যে বন্ধুত্বটা দু তরফ থেকে হয়। কারোর সম্বন্ধে বাজে চাইবো না, সেরকম শিক্ষা দীক্ষা আমার মার নয়, আমার বাবার নয়, আমার দাদুর না। কারোর সম্বন্ধে বাজে চাইও না। আর যতখানি পারি, যেখান থেকে পারি হেল্প করার চেষ্টা করি। কিন্তু সে যদি তোমাকে ভুল বুঝে তোমার থেকে দূরে সরে যায়, তাহলে তোমারও তো একটা আত্মসম্মান আছে, তোমার তার থেকে দূরে সরে আসা উচিত। কিন্তু সেই জায়গায় অন্যান্য মানুষ যারা তোমাকে অনেক ভালোবাসছে, তাদের সাথে তোমার রিলেশনশিপটাকে আরো বেশি স্ট্রং করা উচিত। আর আরেকটা জিনিস না, যে খুব কথা বলতে ইচ্ছা করছে, আজকালকার সমাজ না অনেক বেশি পরিমাণে কি বলবো, জাজমেন্টাল। কেন? ছোট্ট ব্যাপারে মানুষকে অনেক বেশি জাজ করে। আরে ও এরকম কাপড় পরে, তার মানে বোধহয় ওরকম। আরে ও ওরকম পরে, তাহলে বোধহয় ওরকম। ও ওরকম খায়, তাহলে বোধহয় এরকম। পড়া, খাওয়া, তার জীবনযাত্রা চলা, এটা সমস্তটাই তার নিজস্ব ডিসিশন। তুমি যদি তাকে রেসপেক্ট করতে পারো, ওয়েল অ্যান্ড গুড। যদি রেসপেক্ট করতে না পারো, কিছু বলো না। কারণ একটা প্রাপ্তবয়স্ক মানুষ বা যাকে নিয়ে তুমি বলছো, তার যেটুকুনি বয়স, সে তার মতো করে তার জীবনটা বাঁচার তার অধিকার আছে। সে যদি ভাবে যে এটা ঠিক, তাহলে সেভাবেই বাঁচুক। তোমার যদি কিছু মনে হয় যে না তুই এরকম না করে এরকম করতে পারিস, কিন্তু কথাটা এরকম করে বলো যাতে সে মনে দুঃখ না পায়। তো চলো, অনেক বড় কথা বলে ফেললাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ট্রাই করি নতুন কিছু বানানো, যদি ভালো লাগে অবশ্যই আমিও খুব ভালো পাবো। আর অনেক দিন ধরে লেগে আছি। চলো বাই, ভালো থেকো।